Masih rantai. पुरान पार्टी किया कोई जुदी ठीक है नतून गेले ना করছে ওরা কিছু উপায় নেই আপনি এটা একটা ভালো দিন আজকে কি ওই জায়গাটা মা করে দিন আপনার তাইলো আমার চলাই বিক্রি মন্ডল প্রেসিডেন্ট ওনার যথেষ্ট নাম রয়েছে আমরা সবাই জানি। তো সবার অনুরোধে আমার মন্ত্রী মহোদয়কে ওনার এই কার্গিল বিজয় দিবসে সংক্ষেপে দু একটি কথা বলার জন্য আমি অনুরোধ করি। আজকে আমরা এখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখানে আমরা উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে এখানে আমাদের ধলাই সমষ্টির বিধায়ক শ্রী নেহারঞ্জন দাস, মন্ডল সভাপতি গুঞ্জন কর, জেলার উপসভাপতি সঞ্জয় কুমার ঠাকুর, সাধারণ সম্পাদক গোপাল কান্তি রায়, সম্পাদক আমার সৌমিত্র দেব, আমাদের জেলা পরিষদ সদস্য দেবজ্যোতি বাউরি, এই জিপি প্রেসিডেন্ট, এপি মেম্বার এবং এই জিপির ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, জেলারও অন্যান্য কার্যকর্তা সবাই এখানে উপস্থিত হয়েছি। যে আজকের দিন আমাদের জন্য একটা গৌরবের দিন, একটা আবেগেরও দিন। যে আমাদের 1999 সালে আমরা জানি যে বাজপেয়ীজি যখন দেশের কার্যবাহক প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছিলেন, সেই সময় পাকিস্তানের জঙ্গিরা পাকিস্তানের সেনাবাহিনীর সাহায্যে কার্গিল, দ্রাস থেকে শুরু করে এই সমস্ত এলাকাতে যারা অনুপ্রবেশ করেছিল তাদের বিরুদ্ধে 1999 সালের মে মাসে ভারতীয় সেনাবাহিনী অভিযান চালায়। আর এই অভিযানে আমাদের অনেক সেনাবাহিনীর অনেক জওয়ানরা শহীদ হয়েছিলেন। আর যার মধ্যে কাছাড় জেলার দুজন ছিলেন, একজন চিন্ময় ভৌমিক আর একজন শহীদ নন্দচাঁদ, যার বাড়িতে আমরা আজকে উপস্থিত হয়েছি। এই জন্য লক্ষ্মীপুরবাসী হিসাবে আমাদের জন্য এটা একটা গৌরবের দিন, আবেগের দিন যে আমাদের একজন সন্তান, এই এলাকার একজন সন্তান ভারত মাতৃকার সেবা করার জন্য মাত্র 22 বছর বয়সে নিজের প্রাণের আহুতি দিয়েছিলেন। আজকে আমাদের সৌভাগ্য হয়েছে যে আমরা জনপ্রতিনিধি সবাই মিলে, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবাই মিলে ওনার বাড়িতে এসে
আমরা ওনার প্রতিকৃতিতে আমরা ওনার স্ট্যাচুতে আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করেছি। আর সাথে সাথে ওনার মার কাছ থেকেও ওনার মাকে আমরা সম্মান জানিয়েছি। এরকম মা যিনি এরকম সন্তানকে জন্ম দিয়েছিলেন, যে সন্তান ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের দেশমাতৃকার জন্য শহীদ হয়েছিলেন। আর আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে এটা আমাদের জন্য গৌরবের বিষয় যে আমরা শহীদ নন্দচাঁদ আমাদের এই এলাকার একজন সাহসী সেনাবাহিনীর জওয়ান ছিলেন, যিনি প্রাণ দিয়েছেন। ওনার প্রতি আমি আবার আমার শ্রদ্ধা নিবেদন করছি, ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। ওনার আত্মা সদ্গতি হোক, উনি যেখানেই আছেন যাতে সবসময় ওনার যে নাম, সেই নাম আমাদের এলাকায়, ভারতবর্ষের সেনার মানচিত্রে, রাজনৈতিক মানচিত্রে সমস্ত জায়গাতে ওনার নাম শহীদ হিসাবে থাকবে, অমর হিসাবে অমর হয়ে থাকবে। আর ওনার মাকে আবার আমার শ্রদ্ধা নিবেদন করে প্রণাম জানিয়ে আপনারাও সবাই জেলার তরফ থেকে সবাই এখানে আজকের দিনে এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। পরিবারের সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ভারত মাতা কি জয়।